নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো খুব কমন একটা সমস্যা নিয়ে, পরীক্ষা ভীতি বা এক্সামোফোবিয়া। আমাদের চেনা জানা ছেলে মেয়েদের মধ্যে আমরা হামেশাই দেখছি তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কি করলে এই সমস্যা কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করবেন। স্কুল কলেজের এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সাম, অনেক স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষার আগে অ্যাংজাইটি, নার্ভাসনেস এই সমস্ত লক্ষণগুলি ফেস করে। কি করে এই পরীক্ষা ভীতি কাটানো যায় তার জন্যই রয়েছে কয়েকটি উপায়। কি সেগুলো জানা যাক। সবার আগে এটা খেয়াল রাখতে হবে যে সারা বছর হেসে খেলে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম এবং ঠিক পরীক্ষা আসার আগের মুহূর্তে আদা জল খেয়ে কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা করলাম, এই রকম মানসিকতাকে একদমই প্রশ্রয় দেবে না। রোজকার নিয়মিত পড়াশুনো সঠিক সময়ে প্রতিদিন নিয়ম মাফিক করতে হবে। অত্যাধিক পড়াশুনো, রাত জেগে পড়াশুনো এগুলো মোটেও উচিত হবে না পরীক্ষার আগে। এক নাগাড়ে পড়াশুনো একদমই নয়, এতে মস্তিষ্কের ক্রিয়াক্ষমতা ব্যাহত হয়, শরীরে ক্লান্তি আসে, মনে অবসাদও আসে। তাই পড়াশুনোকে সঠিকভাবে মনে রাখতে হলে পড়াশুনোর ফাঁকে ফাঁকে কিছু নিজের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। তার মধ্যে খেলাধুলো, গান শোনা, ছবি আঁকা এগুলো অবশ্যই থাকতে পারে। কয়েকজন মিলে গ্রুপ স্টাডিও করতে পারো, যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা এবং নিজেদের মধ্যে দেখা কে কত মার্কস পেল এবং কে কতটা পিছিয়ে আছে। এতে পরীক্ষায় বসার উৎসাহ বাড়বে। পড়াশুনোর ফাঁকে ফাঁকে নিজের জন্য কিছু সময় রাখতে হবে, যেমন হালকা ব্যায়াম করা, হাঁটা চলা, খেলাধুলো করা, সঠিক খাবার দাবার গ্রহণ করা ইত্যাদি। এই অভ্যাসটা রাখতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট হলো যে সাবজেক্টগুলো নিজে কাঁচা বলে মনে হচ্ছে সেগুলোর জন্য নির্দিষ্ট কিছু বাড়তি সময় দেওয়া দরকার, যাতে বিষয়গুলি ঠিকঠাক রপ্ত হয় এবং তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রতিদিন শোবার আগে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে সারাদিনের পড়াশোনাটা একটু ঝালিয়ে নেওয়া দরকার। এতে নিজের মনোসংযোগ এবং স্মৃতিশক্তি বাড়বে। সবশেষে একটা কথাই বলবো, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে মনকে স্থির রাখতে হবে, কোনো কারণেই বিক্ষিপ্ত হতে দেওয়া যাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে কী বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হয় তা কমেন্ট করতে ভুলো না।